ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। প্রচার অভিযানের অংশ হিসেবে গণসংযোগ, সভা সমাবেশ ও পথসভা করবেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিএনপির পক্ষ থেকে আজ সিলেট থেকে এই প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে জামায়াত ইসলামীর প্রচার অভিযান শুরু করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া ৩ নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করার প্রস্তুতির মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার ঢাকায় জামায়াত ইসলামীর আমিরের আসনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতাকর্মীরা। এছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে থাকা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পরিবেশ নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার কাজ শুরুর দিন থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত সোমবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেছেন পুলিশ প্রধান। তারপরও ভোটে প্রচারের নামার আগে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। তবে চলমান সংঘাতের মধ্যে প্রচার কাজ শুরু হয় নির্বাচনের পরিবেশ নিয়ে সচেতন মহলে সংশয় সৃষ্টি হয়েছে।